আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর হোসেন সুমন। শুরুতেই স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য। 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 6524 জনের। এর মধ্যে পুরুষ 25 জন এবং মহিলা 12 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 264তম দিনে দেশে 118টি ল্যাবে একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 16,494 জনের। এতে নতুন করে শনাক্ত হয়েছেন 2,292 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4,56,438 জনে। নতুন 2,274 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 3,71,453 জন। মোট মৃত্যুর হার 1.43% এবং সুস্থতার হার 81.38%। এবার বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 6 কোটি। থামেনি লাগামহীন মৃত্যুর মিছিল। এর মধ্যে 99%-এর 1,71,63,530 জন আছেন অল্প ঝুঁকিতে, আর বাকি 1%-এর 1,04,519 জন আছে উচ্চ ঝুঁকিতে। এ পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হয়েছে 6,18,411 জন। মৃত্যু হয়েছে 14,28,870 জনের, আর সুস্থ হয়েছেন 4,21,21,492 জন। করোনার দ্বিতীয় তরঙ্গের ভয়াবহতায় গেল 24 ঘন্টায় বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে 6,09,207 জন, মারা গেছে 12,007 জন। মহামারী করোনায় আক্রান্ত ও মৃত্যু তালিকার প্রথম অবস্থান যুক্তরাষ্ট্রের। দেশটিতে আক্রান্তের সংখ্যা 1,31,39,882। মৃত্যু হচ্ছে 2,68,262 জনের। আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে 92,66,705 জনের। মৃতের সংখ্যা 1,35,261। সুস্থ হয়েছে 86 লাখের বেশি আক্রান্ত ব্যক্তি। মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা 1,70,799। করোনা সংক্রমিত হয়েছে 61,63,898 জনের। আক্রান্তের চতুর্থ অবস্থানে আবারও উঠে এসেছে রাশিয়া। দেশটিতে আক্রান্তের সংখ্যা 21,87,990। মৃত্যু হয়েছে 38,062 জনের। উত্থান পতনের ফ্রান্সে আক্রান্তের সংখ্যা 21,70,097। মারা গেছে 50,618 জন। স্পেনে কোভিড-19 রোগীর সংখ্যা 16,22,632। মৃতের সংখ্যা 44,037। আক্রান্তের সপ্তম শীর্ষ দেশ যুক্তরাজ্যে করোনা সংক্রমিত হয়েছে 15,57,007 জনের। মৃত্যু হয়েছে 56,533 জনের। মহামারী করোনায় বিশ্বে একদিনের রেকর্ড সংখ্যক প্রায় 13,000 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 14,26,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ রূপ নিয়েছে মহামারী। একদিনে প্রতি 40 সেকেন্ডে মারা গেছেন একজন। থ্যাঙ্কস গিভিং ডেতে ও বড়দিন উদযাপন নিয়ে সতর্ক করেছেন শীর্ষ রোগতত্ত্ব বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। এদিকে সংক্রমণ বাড়ায় জার্মানি সহ বিভিন্ন দেশে বাড়ছে কড়াকড়ির মাত্রা। রিপোর্ট দুলি মল্লিকের। মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা দেখছে যুক্তরাষ্ট্র। একদিনে 2,157 জনের মৃত্যু। গেল মে মাসের পর আবারও দৈনিক মৃত্যু 2,000 ছাড়ালো দেশটিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, মহামারী শুরুর পর এ পর্যন্ত এক সপ্তাহে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে, যা 15 লাখের বেশি। আর দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক সংস্থা সিডিসি জানায়, যুক্তরাষ্ট্রে এখনও করোনা আক্রান্ত একজন শনাক্তের বিপরীতে 8 জন অশনাক্ত রয়ে যাচ্ছে। এ অবস্থায় থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে গণজমায়েত না করতে আবারও আহ্বান জানিয়েছেন শীর্ষ রোগতত্ত্ব বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। ঘরে বসেই ছোট পরিসরে দিনটি উদযাপনের তাগিদ দেন তিনি। যুক্তরাষ্ট্র ছাড়াও উত্তর, দক্ষিণ ও সেন্ট্রাল আমেরিকায় বাড়ছে সংক্রমণ। একই পরিস্থিতি ইউরোপে। সংক্রমণ ঠেকাতে জার্মানিতে আংশিক লকডাউনের মেয়াদ আরও 20 দিন বাড়ানো হয়েছে। noch mit dieser Herausforderung fertig wird.
এছাড়া এশিয়ার দক্ষিণ কোরিয়া এখন মহামারীর তৃতীয় ঢেউয়ের কবলে। সামাজিক দূরত্ব মেনে চলতে কঠোর বিধিনিষেধ আরোপ সত্ত্বেও সংক্রমণ বেড়েই চলেছে। গেল মার্চের পর দেশটিতে আবারও দৈনিক আক্রান্ত সর্বোচ্চ প্রায় 600। দুলি মল্লিক, 21 টেলিভিশন। দর্শক, এই ছিল সবশেষ খবর। এখন থেকে করোনা আপডেট জানবেন নিয়মিত সংবাদে। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর 21-এর সাথেই থাকুন।